শহরের অভিজাত এলাকায় অবস্থিত এই বিশাল বাড়িটি শহরের অন্যতম বড় ব্যবসায়ী রফিকুল ইসলামের। এর স্থাপত্যশৈলী এবং বিলাসবহুল পরিবেশ সত্যিই মুগ্ধ করার মতো এবং এটি এক আভিজাত্যের প্রতীক। আমি একা মানুষ, স্ত্রী গত হয়েছেন অনেক বছর, এক ছেলে জয় ভার্সিটি শেষ করেছে, এক মেয়ে নীলা ভার্সিটি। জয়, লাইফটা একদম সেট। আমার মনে হয় এটাই আমাদের সেরা দিনগুলোর একটা। আমরা সবাই মিলে কত আনন্দ করছি। জীবনটা আসলে অনেক সুন্দর যখন সবাই এইভাবে একসাথে থাকে। মায়ের অভাব বুকে লুকিয়ে রাখা এক মেয়ে, শান্ত চুপচাপ কিন্তু মনটা উদার। নিজেকে প্রস্তুত করতেই হবে। মা সবসময় আমার সাথে আছেন। লিমা, তুই না থাকলে আমি একদম একা হয়ে যেতাম। আমাদের এই বন্ধুত্ব যেন দীর্ঘদিন বেঁচে থাকে। আমিও এটাই চাই, আমাদের এই বন্ধুত্বের বন্ধন যেন আজীবন অটুট থাকে। তোর বান্ধবী লিমাকে আমার খুব ভালো লেগেছে। ওকে তুই আমার পক্ষ থেকে বল না, আমি ওকে ভালোবাসি। ওকে, আমি লিমাকে ভাইয়া, বলবো। চিন্তা ভাইয়া। করিস না, সব ঠিক হয়ে যাবে। আমার ভাই তোকে ভালোবাসে। তোর মতামত কি? এটা সম্ভব নয়, আমাদের ব্যবধান অনেক কার। আমি সিরিয়াস, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা সম্ভব নয়, আমার একটা ভুল মানেই সবকিছু শেষ হয়ে যাবে। তাই আমাদের এখানেই থেমে যাওয়া ভালো। আমি তো তোমাকে কাজিনের চোখেই দেখি, এর বেশি কিছু না। আমি জীবনে বড় হতে চাই, আশা করি আমাকে আর ডিস্টার্ব করবে না। ধন্যবাদ। আমি আশা করছি তুমি আমার কথাটি বুঝতে পেরেছো। লিমার হয়তো প্রেমিক আছে, নয়তো জয়কে নিষেধ করবে কেন? হয়তো হতে পারে। একদিন লিমা আর তার কাজিন একসাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। দূর থেকে জয় তা দেখল, ভাবল হয়তো সত্যিই দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে। লিমা শুধুই আমার, অন্য কারো হতে পারে না। আমি তাকে কোনোভাবেই অন্য কারো হতে দিতে পারি না। সে শুধুমাত্র আমার, চিরকাল আমারই থাকবে। তুমি লিমার জীবন থেকে সরে যাও। আমি ওকে ভালোবাসি, তুমি সরে যাও। ও আমার কাজিন, আমি ওকে ছোটবেলা থেকেই ভালোবাসি। আপনি কি ভেবেছেন আমি সব মেনে নেব? একদম না। এই অন্যায় আমি কোনোভাবেই হতে দেব না। তাহলে যা করার করুন, আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো। শেষ পর্যন্ত দুজনে প্রচণ্ড হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে জয় মাটিতে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। এ দেখে রাহাত প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তার সারা শরীর কাঁপতে থাকে। অ্যাম্বুলেন্স এসে জয়কে হাসপাতাল নিয়ে যায়। রাহাত ভয়ার্ত চোখে দূর থেকে তাকিয়ে থাকে। কি হচ্ছে এসব? চোখ খোলো, কথা বলো। রোগীর অবস্থা খুবই সঙ্গীন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দোয়া করেন যেন আল্লাহ হেফাজত। ডাক্তার সাহেব, আপনাকে ধন্যবাদ। যা করা প্রয়োজন মনে করেন সবকিছুই করেন। লিমা, তুমি আমার, তুমি অন্য কারো হতে পারো। লিমা, তুমি আমার, তুমি অন্য কারো হতে পারো না। আমার থেকে তোমাকে কেউ দূরে নিয়ে যেতে পারবে না, কখনোই না, একদম না। নীলার ভাইকে এই অবস্থায় দেখে সে আর সহ্য করতে পারছিল না এবং সে লিমার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। ভাইয়ার অবস্থা খুবই খারাপ, বারবার তোর নাম বলছে। তুই কি একবার যাবি হাসপাতালে? আমি গেলে কি সব ঠিক হয়ে যাবে? হয়তো ঠিক হবে না, কিছুটা সান্ত্বনা হয়তো মিলবে। ঠিক আছে, আমি যাব। পরদিন বিকালে লিমা ফুলের দোকান থেকে একগুচ্ছ রজনীগন্ধা ফুল কিনে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। তার মনটা আজ বড্ড বিষণ্ণ। হাসপাতালের করিডোর ধরে আলতো পায়ে হাঁটছে লিমা। বুকটা দুরু দুরু করছে, মনে অজানা আশঙ্কা। আমি কি ঠিক করছি? ভেতরের দৃশ্যটা দেখে লিমা বুঝে গেল সব শেষ। নার্স জয়ের মুখটা সাদা চাদর দিয়ে ঢেকে দিচ্ছিল। লিমা আর ভেতরে না ঢুকে ফিরে চলল হাসপাতালের করিডোর ধরে। তার হাতে ধরা রজনীগন্ধার তোড়াটি তখনও কিছুটা থরথর করে কাঁপছিল। লিমা চাঁদ দেখছে। জয় যেন তার দিকে তাকিয়ে আছে আর বলছে, ভালোবাসা কখনো দেরি হয়ে যায়।